আজকে থেকে কিন্তু আমাদের দোকানগুলো ভাঙা মানে শুরু হয়ে গিয়েছে, যেটা রোডের সাথে একদম ছিল দোকান প্লাস বিল্ডিং, হাফ বিল্ডিং করে। তো সেগুলো ভাঙা শুরু হয়ে গিয়েছে, কারণ আমরা চাচ্ছিলাম যে একদম রোডের সাথে আমাদের বিল্ডিংটা হবে। এখন যে বিল্ডিংটা উঠছে এই জন্য হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে। আর আরেকটা কারণ হচ্ছে সেই পিলারগুলো পড়েও, অ্যান্ড আপনাদের ভাইয়ার কথা হচ্ছে রোডের সাথে বাসা যাতে থাকে। আমাদের বাসা তো একটা রোডের ভিতরে আছেই, আরেকটা আমরা করতে যাচ্ছি যে রোডের সাথে, মানে বুঝতেই পারছেন। এই জন্যই হচ্ছে আসলে দোকানটা ভেঙে ফেলা। এটা কিন্তু কিছুদিন আগেই করা হয়েছিল, আর অনেকটা বড় একটা লসের সম্মুখীন হলাম আমরা এই জন্য। মানে সামনে যেহেতু 3টা দোকান ছিল, সেগুলোকে ভেঙে আবার হচ্ছে নতুন করে গড়ে তোলা, এটা একটা ব্যয়বহুল কাজ বলা চলে। তো তারপরও আর কি করার, যেহেতু আমাদের এরকমই একটা ইচ্ছা, এই জন্যই আসলে করা। আর এইদিকে অপর সাইডে কিন্তু পিলারের কাজগুলো মানে শুরু হয়ে গিয়েছে। এটাকে বেস বলে সাধারণত, আর কি বলে আমি আসলে জানি না সঠিক, তো আমি যেটা জানি সেটাই বলছি যে বেস বলে। তো এগুলো হচ্ছে মানে মাটিগুলো খোদা হচ্ছিল। আর এইদিকে এত পরিমাণ বৃষ্টি, আর অনেকেই হচ্ছে এখন কমেন্ট করে বলবেন যে বৃষ্টি কোথায় পেলেন, এখন তো রোদ। না রে ভাই, রোদ একটু রোদ আবার একটু বৃষ্টি। এটা যেহেতু আমার কিছুদিন আগের করা ভিডিও, বাট আমি হচ্ছে অনেক লেটে আপলোড করছি, এই জন্যই মানে যখন এই ব্যাচগুলো হচ্ছে করা হচ্ছিল তখন অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। আর এদিকে আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কিভাবে কি হবে, খুবই চিন্তার বিষয়। মানে তারপরেও এত পরিমাণ পানি উঠতেছিল, তারপরেও আর কি করার, অনেকগুলো মিস্ত্রি নেওয়া হয়েছে। তো সবাই মিলে আসলে অনেকটা সাধ্যমতো চেষ্টা করেছে যাতে ভালো একটা কাজ আমাদের উপহার দিতে পারে। আর আমরা দুজন তো এদিকে টেনশনে একদম শেষ, যে এসব কিছু ঢালাই মানে করার আগ মুহূর্তে যদি বৃষ্টি নামে কেমন হবে। তারপরেও যে লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে যে আমরা যেদিন মানে ঢালাই করেছি, দেখা গিয়েছে তার 4-5 ঘন্টা পর বৃষ্টি, বা হচ্ছে একদিন পরে বৃষ্টি। মানে যখন আর কি করেছি তখন বৃষ্টি ছিল না। দেখা গিয়েছে যে দিনের বেলা যদি বৃষ্টি হতো রাতে হতো না, আবার রাতে যদি বৃষ্টি হতো দিনের বেলা হতো না। মানে এরকম করে আমরা যে মানে প্রত্যেকটা ঢালাই করেছি সেম এরকমই হয়েছে। তো হয়তো ঢালাইগুলো বেশি একটা ভালো হয়নি, তারপরেও আর কি করার, যেহেতু কাজ ধরেছি বৃষ্টির সিজনে, এর চাইতে ভালো তো আর আশা করাই যায় না। মানে আমরা হুট করেই প্ল্যান করি যে না আমরা একটা বাড়ি করব। মানে অনেক দিনের একটা স্বপ্ন ছিল, বাট জানতাম না যে এত তাড়াতাড়ি আমরা এই কাজটাকে হচ্ছে ধরবো। তো দুজনের প্ল্যান মতোই, যেহেতু আমরা এখন বাড়িতেই আছি, সবাই জানেন যে আমরা অন্য জায়গায় ছিলাম, মানে আপনার ভাইয়ার চাকরির সুবাদে সেখানেই ছিলাম। তো সেখান থেকে হচ্ছে যেহেতু বাসায় চলে এসেছি, এই জন্য ভাবা যে না, যেহেতু বাসায় আছি তো কাজটা ধরে ফেলি। আর একদিকে সবাই জানেন যে আমার শাশুড়ি মা অনেক বেশি অসুস্থ, আর আমার শ্বশুরও নেই। তো এই জন্য হচ্ছে আপনাদের ভাইয়া মানে চাচ্ছিল আর কি, যে যাতে আমার মা হচ্ছে দেখে যেতে পারেন। যদিও আসলে মৃত্যু কারোকে বলে আসে না, তারপরেও চাচ্ছিলেন যে না, দেখে যাক, মানে সন্তানের সাফল্যটা দেখে যেতে পারলে মনে হয় যে প্রত্যেক বাবা মারই অনেক বেশি খুশি লাগে। আসলেই সত্যি কথা, আমার শাশুড়ি মা অনেক বেশি খুশি হয়েছেন, প্লাস আমার আব্বা আম্মাও অনেক বেশি খুশি হয়েছেন, যে তারাও বলে যে না, আমার এতটুকু ছোট্ট একটা মেয়ে যে এই কাজটা করতে পারছে এত তাড়াতাড়ি, এতে কিন্তু আমার বাবা মাও অনেক বেশি খুশি। মানে আমার দুই ফ্যামিলি অনেক বেশি খুশি তারা। আর এই দিকে তো আমরা একদম টেনশনে শেষ, যে কিভাবে কি হবে, কাজগুলো আদৌ হবে কিনা ঠিকভাবে। তারপরেও যে অনেক কষ্ট করে হচ্ছে আল্লাহ মুখ তুলে চেয়েছেন বিদায়, এত সুন্দরভাবে কাজগুলো হয়েছে। সময় তো আমাদের এমনও হয়েছে যে বৃষ্টির জন্য সারা দিন সব মিস্ত্রিরা বসেছিল, আর রাতের বেলায় হচ্ছে কাজ করতে হতো। মানে ঢালাই তো তা না হলে করা যাবে না, দেখা যেত যে এক সাইড দিয়ে হচ্ছে মাটি ভেঙে পড়ছে বৃষ্টির জন্য, আবার দেখা যাচ্ছে যে বৃষ্টির জন্য হচ্ছে কাজ থেমে আছে। মানে কি একটা যে অবস্থা গিয়েছে। তো এই দিকে কিন্তু হচ্ছে দোকানগুলো প্রায় ভাঙা শেষ, একটা সাইড হচ্ছে ভাঙা হয়নি, যেহেতু রাস্তা একদম যাতে একটা হচ্ছে মানে বেড়ার মতো হচ্ছে থাকে সিকিউরিটি, এই জন্য হচ্ছে রাখা হয়েছে। আর এইদিকে তো আপনাদের ভাইয়ার অবস্থাও খুবই চরম, সে হচ্ছে অফিস সামলে তারপর হচ্ছে সব কাজগুলো দেখাশোনা করে, তার অবস্থাও একদম নাজেহাল। আর এদিকে যে আমি খুব ভালো আছি তা কিন্তু না, আমিও কিন্তু সব কাজকর্ম দেখেছি। এদিকে হচ্ছে আমার আব্বা আম্মা এসে তারাও হচ্ছে দেখেছে, তাদের অবদান আসলে মানে বলার মতো না। তারা যদি না থাকতো আসলে এত বড় একটা প্রজেক্ট আমরা দুজনে কোনোভাবেই হচ্ছে সামাল দিতে পারতাম না। আব্বা আম্মা ছিল বলেই আসলে প্রত্যেকটা সময়ে মনে হয় যে বাবা মা যদি সন্তানের পাশে থাকে না,
প্রত্যেকটা সন্তানেরই হচ্ছে অনেক বেশি সুবিধা, অনেক বেশি উপকার হয়। আর সেটা হচ্ছে আমি আমার বাবা মাকে দিয়েই বুঝি যে তারা যদি আমার পাশে না থাকতো আমি আসলে এত দূর পর্যন্ত আসতে পারতাম না কখনোই। আর আপনাদের ভাইয়ার সাপোর্ট তো সবসময় আমার সাথে ছিলই। এদিকে দেখুন আপনাদের ভাইয়া হচ্ছে কাজকর্ম সব দেখিয়ে দিচ্ছে আর আমি ভিডিও করছি বলে আমাকে সে চেঁচাচ্ছে যে তোমার তো আর খেয়ে দেয়ে কোনো কাজ নাই, শুধু ভিডিও করা, সব কাজ তো আমারই করা লাগতেছে, মানে এগুলো আমাকে চেঁচাচ্ছিল বলে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি আর ভিডিও করব না। মানে আপনাদের ভাইয়া চাচ্ছে যে সব কাজ কমপ্লিট না হওয়ার আগে তুমি ভিডিওগুলো হচ্ছে কখনোই দিবা না, কারণ সে হচ্ছে আবার নজরে বিশ্বাসী। আসলেই কিন্তু এরকম হয় মাঝে মাঝে যে অনেকের ভালো অনেকেই দেখতে পারে না, সহ্য করতে পারে না, তখন দেখা যায় যে মানে আফসোসের ঠেলায় দেখা যায় যে অন্য কারো খারাপ হয়ে যায়, কিন্তু তারা তো আসলে বুঝতে পারে না। তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাব। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।